ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কবর দুইটার মধ্যে খেজুরের ডাল কেন আপনি গেড়ে দিলেন? ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি বললেন এই কবর দুইটার মধ্যে আযাব চলতেছে। নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী, নবী গো, কবর দুইটার মধ্যে আযাব হয় আমি বুঝতে পারলাম, কিন্তু খেজুরের ডাল কেন আপনি গেড়ে দিলেন? ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনার আমার জানার দরকার আছে। খামখেয়ালি করে করে বন্ধু আমরা অনেক অন্যায় করে ফেলি। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি দুইটা কবরের মধ্যে আযাব হওয়ার কারণ হলো, একটা হলো সুগুলখুর, মানুষের গোপন কথা শুনে শুনে চায়ের দোকানে বসে বসে বন্ধু প্রকাশ করে দিত। কিছু মহিলা আছে এলাকার মধ্যে, বেকার মহিলা, অসভ্য মহিলা আছে না নাই? এই বাড়ির কথা ওই বাড়িতে, ওই ঘরের কথা এই ঘরে আছে না নাই? এইরকম সুগুলখুর আছে, যার কারণে সমাজ এবং বাড়ি ঘর বন্ধু অশান্তির মধ্যে থাকে, আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন একটা কবরের মধ্যে আযাব হচ্ছে এই কারণে ওই কবরবাসী সে পৃথিবীতে ঘুরে ঘুরে সুগুলখুরি করেছিল, আর একটা কবরের মধ্যে আযাব হচ্ছে এই কারণে ওই লোকটা সে প্রস্রাব করার পরে পানি খরচ করত কিন্তু ভালো করে পবিত্র হতো না। এখনকার বর্তমান মুমিনকে যখন কবরে রাখা হবে, কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুজন ফেরেশতা কবরে প্রবেশ করবে। কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুজন ফেরেশতা কবরে প্রবেশ করবে। কবরে প্রবেশ করার পরে একজনের নাম হলো বন্ধু মুনকার, আরেকজনের নাম হলো নাকির। এই দুজন কবরের মধ্যে প্রবেশ করবে। প্রবেশ করে বন্ধু ওই আল্লাহর প্রিয় বান্দাকে ডেকে ডেকে তুলবে। ডেকে তোলার পরে আল্লাহর বান্দাকে প্রশ্ন করা হবে তোমার রব কে? তিনি উত্তর দিবেন আল্লাহ। তোমার দিন কি? তোমার দিন ইসলাম। তোমার মাঝে যিনি প্রেরিত হয়েছে, তোমাদের মাঝে যিনি এসেছে উনি কি চিনো? তখন সঙ্গে সঙ্গে মদিনার কামলিওয়ালার পাগল, মদিনাওয়ালার পাগল ইমানদার মুমিন মুমিনা নারী এবং পুরুষ ওরা উত্তর দিয়ে দিবে হ্যাঁ, তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু তিনি যখন উত্তর দিবে, উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ নেমে আসবে, গায়েব থেকে আওয়াজ চলে আসবে। সে আওয়াজটা হবে এমন দৈর্ঘ্য এবং প্রস্থে বন্ধু তার কবরটা 70 গুণ চওড়া হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা কি বলেন? লম্বা। আর এটার কি বলেন? চওড়া। যাক সেটাই বলেন আপনাদের হিসাবে। দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় দিক থেকে মুমিনের কবর 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে অর্ডার করবে আমার এই প্রিয় বান্দার কবরটাকে তুমি নূরের আলোতে আলোকিত করে দাও। তার কবরটা নূরের আলোয় বন্ধু আলোকিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে তার কবরটাকে নূরের আলোর সাথে নূরের আলোয় আলোকিত করে দাও। জান্নাতের সাথে তার কবরের একটা সংযোগ সৃষ্টি করে দাও এবং কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে জান্নাতের গালিচা বিছিয়ে দাও। ও লাল জিনার মানুষ, এখানে শুধু ক্ষান্ত নয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রিয় মুমিন বান্দা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে আমাদেরকে একটু সুযোগ দাও, আমাকে একটু সুযোগ দাও, আমি পৃথিবীতে যেতে চাই। কই কেন যেতে চাও? এই জন্য যেতে চাই আমার আপন স্বজনেরা কান্নাকাটি করতেছে, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য যাই। তখন ওই ফেরেশতারা ডেকে ডেকে বলবে না না, তোমার আর পৃথিবীতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, তুমি নতুন ভোরের মতো ঘুমিয়ে যাও। ওই পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকবে, যেই পর্যন্ত না তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? আমার কথা বুঝে আসছে? আপনাদের কি মনে হয় পৃথিবীর মানুষ কবরস্থানে দেখবে কবরের মতো, কিন্তু মুমিনের কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, নতুন ভোরের মতো ঘুম পাড়িয়ে দেওয়া হবে। তার কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে আমার ওই প্রিয় বান্দার কবর থেকে জান্নাতের সাথে একটা সংযোগ সৃষ্টি করে দাও। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু হৃদয়ের জানালা খুলে তোমরা শুনো, শুধু এখানেই ক্ষান্ত নয়। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল
আলামিন বলে দিয়েছেন, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সূরা বাকারাতে এসেছে, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছে। এটা মুমিনের কবর। কিসের কবর? মুমিন কিন্তু উত্তর দিয়ে দিয়েছে। অন্য হাদিসের মধ্যে এসেছে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে, মুমিনকে যখন প্রশ্ন করা হবে, সঙ্গে সঙ্গে সে উত্তর দিয়ে দিবে। উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে গায়েব থেকে কুদরতিভাবে গায়েবী আওয়াজ আসবে, আমার এই বান্দা যা বলেছে সত্য বলেছে। তাকে ফেরেশতারা প্রশ্ন করবে, তুমি এটা জানলে কি করে? ওই আমি আল্লাহর কিতাব থেকে জানতে পেরেছি। তখন ওই গায়েবী আওয়াজ আসবে, তার এই বক্তব্যকে সমর্থন করবে। আর ফেরেশতারা বলবে, আমরা জানতাম তোমার উত্তরটা এমন মধুময় হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, এই যে জিকির আপনি করতেছেন না, আমি বারবার বলি জিকির করেন বন্ধু। আল্লাহর হাবিব একদিন বন্ধু সফরে বের হলো, খেয়াল করবেন, আল্লাহর হাবিব একদিন সফরে বের হলো, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হঠাৎ করে পথিমধ্যে তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি বন্ধু খেজুরের দুটো ডাল দুটো কবরের মধ্যে এনে গেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কবর দুইটার মধ্যে খেজুরের ডাল কেন আপনি গেড়ে দিলেন? ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি বললেন, এই কবর দুইটার মধ্যে আযাব চলতেছে। নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী, নবী গো, কবর দুইটার মধ্যে আযাব হয় আমি বুঝতে পারলাম, কিন্তু খেজুরের ডাল কেন আপনি গেড়ে দিলেন? ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনার আমার জানার দরকার আছে। খামখেয়ালি করে করে বন্ধু আমরা অনেক অন্যায় করে ফেলি। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, দুইটা কবরের মধ্যে আযাব হওয়ার কারণ হলো, একটা হলো সুগুলখুর। মানুষের গোপন কথা শুনে শুনে চায়ের দোকানে বসে বসে বন্ধু প্রকাশ করে দিত। কিছু মহিলা আছে এলাকার মধ্যে, বেকার মহিলা, অসভ্য মহিলা আছে না নাই? এই বাড়ির কথা ওই বাড়িতে, ওই ঘরের কথা এই ঘরে আছে না নাই? এইরকম সুগুলখুর আছে, যার কারণে সমাজ এবং বাড়ি ঘর বন্ধু অশান্তির মধ্যে থাকে, আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, একটা কবরের মধ্যে আযাব হচ্ছে এই কারণে ওই কবরবাসী সে পৃথিবীতে ঘুরে ঘুরে সুগুলখুরি করেছিল, আর একটা কবরের মধ্যে আযাব হচ্ছে এই কারণে ওই লোকটা সে প্রস্রাব করার পরে পানি খরচ করত, কিন্তু ভালো করে পবিত্র হতো না। এখনকার বর্তমান সময়ের যুবক ছেলেদের মধ্যে এটা দেখা যায়, এমন অসভ্য একটা প্যান্ট পরে, জিন্স প্যান্ট, এটা পরার পরে সামনের দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়, পিছনে নাম বিশেষ করে সবচেয়ে বড় আফসোস লাগে, নামাজ যাইয়া রুকু যখন দেয় বন্ধু পিছন দিক দিয়ে তার পুরো লজ্জাস্থানটা দেখা যায়। আমি আজকে আপনাদেরকে বলি, এই প্যান্ট পরে যখন ছেলেরা হাঁটে প্রায় সময় দেখি এই প্যান্টগুলো পরে বসা যায় না, দাঁড়িয়ে প্রস্রাব করে দেয়, প্রস্রাব করার পরে সেন্টটা আবার লাগিয়ে দেয়, আবার এই প্যান্টটা পরে মসজিদে চলে যায়। আল্লাহর হাবিব বললেন, ওই মানুষ যে দ্বিতীয় ব্যক্তি ওর কবরে আযাব হচ্ছে, প্রস্রাব করার পরে সে পবিত্র হতো না। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ, আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমি আপনাদেরকে বলে, যেহেতু এই হাদিসটা এসেছে, যেহেতু কবরের সাথে যুক্ত বন্ধু, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে খেয়াল করবেন, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা এর ইন্তেকালের পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। তারপরেও আল্লাহর হাবিব তার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, কেন গো তার কবরের পাশে এসে তাসবিহ তাহলিল দোয়া চলছে? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, কারণ হলো সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা এর জীবনে এত বেশি নেক আমল ছিল, এত বেশি আল্লাহর গোলামি ছিল, এত বেশি আল্লাহর গোলামি করেছে, আল্লাহ তার প্রতি এত বেশি খুশি হয়েছে, ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছে, কিন্তু তারপরেও তার কবরের মধ্যে আযাব হওয়ার সম্ভাবনা আমি নবী দেখতে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী কেন গো
আমার নবীজি বললেন তার মধ্যে আমল ছিল যদিও বেশি, কিন্তু একটা জায়গায় সে যথেষ্ট উদাসীন ছিল, সে প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। আমি আজকে আপনাদেরকে বলি, ভবানীপুর লালটিনার যুবকদেরকে বলি, তোমরা প্রস্রাব করে সাথে সাথে প্রস্রাব করে পানি খরচ করিও না। আজকে আমি তোমাদেরকে বলে দিলাম, তুমি প্রস্রাব করার পরে অনেক দূর পর্যন্ত হাঁটার পরে একটু চেক মাটির টোকা বা টিস্যু নিয়ে দেখবা তোমার প্রস্রাব আরো এক ফোঁটা চলে এসেছে। পুরুষের প্রস্রাব কিন্তু সহজে ক্লিয়ার হয় না, কম পক্ষে কিছু কদম হাঁটতে হয়। ওই পর্যন্ত তোমাকে পানি খরচ করা যাবে না যেই পর্যন্ত তোমার প্রস্রাবটা ক্লিয়ার না হবে। আর যেই পর্যন্ত তোমার প্রস্রাব ক্লিয়ার না হবে সেই পর্যন্ত তুমি ওযু বানাইয়া নামাজে যাইও না। একটা নামাজ 4 রাকাত, তুমি যদি শেষ রাকাতেও বসো তারপরেও তোমার নামাজ জামাতের সওয়াব তুমি পেয়ে যাবা। কিন্তু যদি তোমার শরীর এবং পোশাক দুটোই যদি নাপাকি হয়, প্রথম রাকাতে অংশগ্রহণ করলেও তুমি কোনো সওয়াব পাবা না। কারণ আল্লাহর হাবিব বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুরুর, পবিত্রতা ছাড়া আমল কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। এবার বলতেছিলাম বন্ধু, আল্লাহর হাবিব বলতেছেন একটা কবরের মধ্যে সুগুলখোর আর একটা কবরের মধ্যে প্রস্রাব করে পবিত্র হতো না নাপাক মানুষ, এই জন্য তাদের কবরে আযাব হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বুঝে নিলাম কবর দুইটার মধ্যে অপরাধের কারণে সাজা হয়, কিন্তু এই দুইটা কবরের মধ্যে দুইটা খেজুরের ডাল কেন আপনি কেড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবীজি বললেন এই দুইটা কবরের মধ্যে খেজুরের ডাল দুইটা কেড়ে দেওয়ার কারণ হলো যতক্ষণ পর্যন্ত খেজুরের ডালগুলো সবুজ থাকবে ততক্ষণ আমার মাওলার জিকির করবে, আর জিকির যতক্ষণ চলবে কবরবাসীর কবর আযাব কিছুটা হলেও আমার আল্লাহ মাফ করবে। আপনার আপন স্বজন কবরে আছে না নাই? কথা বলেন। এই হবিগঞ্জ ভবানীপুর লালটিলা, উত্তর ভবানীপুর লালটিলা গ্রামের মধ্যে কবর আছে না নাই? আজকে যে মাহফিলে আসছেন এটা আপনার কবরবাসীর জন্য হাদিয়া, আর জিন্দা যারা আছে তাদের রূহের জন্য খাবার। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খুলে শুনো ও বন্ধু, আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি জানিয়ে দিয়েছে এই জীবন যখন শেষ হয়ে যাবে, এই জীবনের পরে যে জীবনটা শুরু হবে এটা মৃত্যুর মাধ্যমে শুরু হয়ে যাবে। ওই জীবন যখন শুরু হয়ে যাবে আপনার আমার ঠিকানা হয়ে যাবে বন্ধু কবর। আমার নবী জানিয়ে দিয়েছেন, আল কবরু রওজাতুন মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুন মিন হুফারিন নার। আল্লাহর হাবিব সরকার মদিনা আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, এই পৃথিবীর মানুষ, ভবানীপুরের মানুষ, লালটিলার মানুষ, হৃদয় খুলে শোনো, আল্লাহর হাবিব বলে দিয়েছে কবর জান্নাতের একটা বাগান হবে, আবার জাহান্নামের একটা গর্ত হবে। নেগেটিভ এন্ড পজিটিভ, আলো এবং আধার, ভালো এবং মন্দ, দুইটি রূপে রূপান্তরিত হবে কবর। এই হাদিস শরীফ দ্বারা প্রমাণিত বন্ধু, দুইটি রূপে রূপান্তরিত হবে। এর মধ্যে পুরো দুইটা দিকের মধ্যে একটা দিক হলো মুমিনের জন্য, আর কষ্টের যন্ত্রণা, কষ্টের জায়গা, যন্ত্রণার জায়গা ওই সাইডটা হবে মুনাফিক এবং বেঈমান কাফেরের জন্য। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনার আমার প্রাণের নবী হাদিস শরীফ দ্বারা তিনি বর্ণনা করে দিয়েছেন বন্ধু। এখন আমি যদি কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে যাই, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনার আমার জীবনে কি কি করেছি আর কি করিনি সব কিছু আমরা বন্ধ প্র্যাকটিক্যালি দেখতে পাবো।
আপনারা আমার সামনে সবগুলো দৃশ্যমান থাকবে, কোনো কিছুই সেদিন অদৃশ্য করা হবে না। বন্ধুরে আমার, এই জন্য আমি আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি, এই জন্য তুলে ধরেছি, তার কারণ হলো আমরা হয়তো মনে করি মানুষকে ফাঁকি দিতে পারলেই মনে হয় বেঁচে গেছি, ঠিক কিনা বলেন? আমরা হয়তো মনে করি সৃষ্টিকে ফাঁকি দিতে পারলে বেঁচে গেছি। না না বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কিরামান কাতিবিন আছে আপনার আমার দুই কাঁধে, কিরামান কাতিবিন কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সোয়াল ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সোয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে। সময় থাকিতে ও মন জানিও তারে, ও মন জানিও তারে। জোরে জোরে বলুন না মারহাবা, আরো জোরে বলুন না মারহাবা। বন্ধু, আমি আপনাদেরকে শুরুটা করবো এমন ভাবে, মরণ কি জিনিস, মরণ কাকে বলে, কোন রোগ দেখলে আমরা একটা মানুষকে মৃত বলতে পারি? যখন আপনার আমার দেহের মধ্যে বন্ধু আত্মাটা আছে, ততক্ষণ পর্যন্ত আপনি আমি জিন্দা। যেদিন আপনার আমার এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে, সেদিন আপনি আমি হয়ে যাব মৃত। প্রত্যেকের নামের আগে যুক্ত হয়ে যাবে মরহুম। এই যে মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে মানুষের ঠিকানা হলো ওই জীবনের প্রথম ধাপ হলো বন্ধু কবর। আপনাদেরকে আমি বলে রাখি, হযরত ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবর দেখে এত বেশি কান্না করতে, কবর দেখলে তিনি এত বেশি পরিমাণে তিনি কাঁদতেন। ও বন্ধু, তিনি যখন কোন কবর দেখতেন, ওনার চোখ দিয়ে ঝর্ণার মতো পানি প্রবাহিত হতো। ওনাকে যখন প্রশ্ন করা হলো, কেন গো আপনি জাহান্নামের আলোচনা হলেও আপনি এত কাঁদেন না, কিন্তু কবর দেখলে এত কাঁদেন, তার কারণ কি? তিনি বলে দিয়েছেন, কবর দেখলে কাঁদার কারণ হলো ওই যে ভবিষ্যৎ, ওই যে ফিউচার, ওই যে পরকালীন জীবন, ওই জীবনের প্রথম ধাপ হলো কবর। ওই কবরে পরীক্ষা, কবর ইন্টারভিউতে যদি কেউ পাস করে রে, তাহলে তার বাকি সবগুলো স্টেপ তার জন্য ইজি হয়ে যাবে, অন্যথায় অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, কবর বড় ভয়ঙ্কর। এই কবর সম্পর্কে আমাদের ধারণা নাই। আজকে যদি এই কবর সম্পর্কে আপনার আমার ধারণা থাকতো, তাহলে এই দুনিয়ার বুকে আমরা কি করতাম না, এত রং তামাশা করতাম না, নামাজ ছেড়ে দিতাম না, রোজা ছেড়ে দিতাম না, সত্যকে ত্যাগ করতাম না, মা বাবার কলিজায় আগুন দিতাম না। পৃথিবীর যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, একজন আরেকজনের কলিজায় আগুন দিতাম না, একজন আরেকজনের হক বন্ধ নষ্ট করতাম না। আজকে সুদের মাধ্যমে একজন দুস্থ মানুষ, অসহায় মানুষের রক্ত চুষে নিতাম না, ঠিক কিনা বলেন? এগুলো কি করতাম আমরা? এগুলো আমরা কখনোই করতাম না। আমি আপনাদেরকে বন্ধু ছোট্ট করে কবরটা দিয়ে শুরু করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন, আপনি আমি যখন কবরে যাব, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন তার মাই বান্দাকে শক্ত করে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বান্দাকে শক্ত করে ধরবে, ধরার পরে বান্দার কাছে হিসাব চাইবে। বান্দা যদি হিসাব দিতে না পারে, তার পুরো জীবন বন্ধু বিপন্ন হয়ে যাবে। কিন্তু আপনাকে আমাকে মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, তুমি যদি বিপদে পড়ে যাও, তুমি যদি বিপদগ্রস্ত হয়ে যাও, আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু
মতো, ওখানে তোমার আর মরণ হবে না। People will not die, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন people will not be able to live that day, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন ওয়ামা হুয়াল হাবিল গায়বিন, আল্লাহ বলেছেন people will not be able to escape that day, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। রে বাবারিপুর লাল টিলার মানুষ রে, আমার ভাই আমার বাবারা আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে শোনো। ও বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। ওই দিক দিয়ে কোরআন খুলে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুতুরের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে তোমাদের জীবনের ভালো মন্দ লেখার জন্য আমি দুটো ফেরেশতা নিয়োজিত করে দিয়েছি। আবার বলেছেন তোমাদের জীবনের যা কিছু করেছো সবগুলো তোমার সামনে প্র্যাকটিক্যালি তুলে ধরা হবে। এই দিক দিয়ে আল্লাহ বলেছেন তোমাকে শক্ত করে ধরা হবে। আবার বলেছেন তোমার হিসাব ঝুঁকিয়ে ঝুঁকিয়ে নেওয়া হবে। বান্দা রে, ওই দিন তুমি বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না। আল্লাহ আপনিরা বলেছেন ফি আপনি বলেছেন আমাদেরকে আপনার ইচ্ছে মতো করে বানিয়েছেন। আল্লাহ বলেছেন হ্যাঁ আমি তোমাদেরকে বলেছি, আমি তোমাদেরকে আমার মন মতো করে বানাইছি, কিন্তু এটাও সত্য তোমাদেরকে আমি বানানোর পরে সঠিক রাস্তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা সঠিক রাস্তায় হাঁটোনি। কোরআন শরীফের সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজের উপর জুলুম করে। এরে লাল টিলার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছে ওই দিন তোমরা কারো উপর দোষ চাপাতে পারবে না, কারো উপর কোন ধরনের কোন নেগেটিভ চিন্তা তোমরা করতে দিতে পারবে না। তার কারণ হলো আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজের উপর জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ বলেছে আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না। আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। আমার কথা বুঝতে অসুবিধা হয়, খেয়াল করবেন কথাগুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলেছে মানুষকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। আল্লাহ কয় মন মতো করে তোমাদেরকে বানিয়েছি, বানানোর পর আমার মন মতো একটা রাস্তা তোমাদেরকে হাঁটার জন্য দিয়েছি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমাদেরকে আমি ইসলাম ধর্ম দিয়ে দিয়েছি, কিন্তু তোমরা সুন্দর করে বানাইলাম, তোমরা সুন্দর ছিল না। সুন্দর রাস্তা দেখিলাম, সেই সুন্দর রাস্তায় তোমরা হাঁটলা না, এই জন্য তোমরা নিজের উপর নিজে জুলুম করেছো। আল্লাহ বলেছেন যারা নিজের উপর নিজে জুলুম করতে থাকে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ ওই জালেমদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। এর লাল টিলার মানুষ সবচেয়ে বড় দুঃখজনক হলো, সবচেয়ে বড় অনুতাপের বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ওয়া মালিজ জালিমিন মিন আনসার। আপনারা জীবনের কোনোদিন ওয়াজ শুনেন নাই? এখানে তো লেখা 15তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন, এই বছর সব 15 বছর চলে। কোরআন শরীফ পড়লে যে আল্লাহু আকবার বলতে হয় এটা বুঝেন না? হ্যাঁ, এই আপনারা তো মিয়া কৃপণ, আল্লাহ কৃপণ, মানুষ দেখতে পারে না। আপনি কি মনে করছেন আপনাকে আল্লাহ জবান দিছে বুট বাদাম খাওয়ার জন্য, দোকানপাটে বসে বসে চা খাওয়ার জন্য, হ্যাঁ, অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য, কি করার জন্য? এটাই তো জানেন না। আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আপনাকে আমাকে আল্লাহ জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তাবারুক দিয়ে দাও, এই তাবারুক দিয়ে দাও, মুনাজাত দিয়ে চলে যাই। হ্যাঁ, আমনে তো কোন তো দাদা এরা কথা কয়নি, কোন তো আস্তে আস্তে কইব। তা আমনে যদি কোন আস্তে আস্তে কইব, তাই কইলে তো জোরে কইতো না।
আপনারা কি আসতে বলবেন নাকি মানানসই রেখে বলবেন? দেখছেন দাদাই না খেপারে পিয়া, দেখছেন দাদার বয়স কত হইব? মিনিমাম 70-75 হইব না? হইব। আর তোমার বয়স, তোমার বয়স কত? 18, 19, 20, 25, 30 এর মধ্যে সীমাবদ্ধ। দেখছো নি এনার্জি, ইমানি শক্তি এমনই। ইমান বড় মজার জিনিস, যার ইমান নাই তার কিছুই নাই। ঠিক কেন বলেন? আমি মাঝে মাঝে আমি ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকবো, আপনারা আমার সাথে আওয়াজ দিবেন, তখন ওয়াজের মজা আসে। আরে ভাই, আপনি এখানে আসছেন, আপনি যদি কিছু করে না যেতে পারেন, নিজেকে প্রশ্ন করবেন রাস্তায় হেঁটে হেঁটে, আরে ওয়াজে তো গেলাম, ঠিক কি করলাম? কিছুই তো করতে পারে নাই। তো নিজের মধ্যেই যদি এই ফিলিংস আসে যে আমি কিছু করতে পারি নাই, তাহলে কিছু পাওয়ার আশা করাও তো কি যায়? আমার কথাগুলো একটু গভীরভাবে খেয়াল করেন। আল্লাহ বান্দাকে সুন্দর করে বানাইছে, সুন্দর একটা রাস্তা দেখিয়ে দিয়েছে, ইসলাম ধর্ম। আর এই রাস্তায় হাঁটার জন্য রাস্তা দেখানো হলো আপনার আমার প্রাণের নবী। ঠিক কিনা বলেন? সেই নবীর আদর্শ আপনার আমার হৃদয়ে ধারণ করতে পারলে আপনি আমি ধন্য। ঠিক কিনা বলেন? নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুয়ে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি বলে নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুয়ে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে আমি, দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি। মারহাবা। আপনারা গজল পছন্দ করেন না? না করেন তো করলে আমার সাথে গান না কেন গাইবেন? নি গজল পারেন না? না, আমার এই দাদাই কইছে পারেন না। আসলে তো হেসা, আপনারা পারেন না। বুদ্ধিমান মানুষ হলে আমি প্রথম লাইনটা একবার বলছি না, দ্বিতীয়বারেই কিন্তু আপনারা ধরতে পারতেন। আরে ভাই, এগুলো তো রুহের খোরাক, হৃদয়ের খোরাক। ভালো লাগে না তখন আপনি রাসূলের প্রেমে, আল্লাহর প্রেমে পরে গাইতে থাকেন, দেখবেন অটোমেটিক্যালি হৃদয়ে প্রশান্তি আসবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। পহিলি দিরানা গো নবী, পহিলি দিরানা, পহিলি দিরানা গো নবী, পহিলি দিরানা, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পহিলি দিরানা, পহিলি দিরানা, পহিলি দিরানা গো নবী। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আইরে মদিনারি সোনার দরে আছেন তিনি সর্বদাই, পহিলি দিরানায় গো নবী। না, মাশাআল্লাহ, মোটামুটি এনার্জি আসছে, আসছে না? আরো আইব। ঠিক না? ঠিক, আরো আসতে হবে তো। আইবো আইবো। দেখো নাই কি করছে ময়মনসিংহ শম্ভুগঞ্জে, দরবার শরীফ আগুন লাগাইয়ে পোড়াই ফেলছে। দেখছো নি? মসজিদ সহ। ওরা এখানেও আসবে। সচেতন থাকতে হবে, সবাইকে জাগ্রত থাকতে হবে। ওরা সারা বাংলাদেশে তাণ্ডব চালাবে যদি আমরা ঘুমিয়ে থাকি। এই আওয়াজ নিয়ে কি মোকাবেলা করা যাবে? কথা বলে যাবে? সবাই সবার জায়গা থেকে কি থাকতে হবে? সজাগ থাকতে হবে। ইয়াজিদের বংশধররা
কার বংশধর? ইয়াজিদের বংশধররা, ইয়াজিদের প্রেতাত্মারা 61 হিজরিতে রাসূলের কলিজার টুকরাকে নির্মমভাবে শহীদ করেছে। মা বোনদের উপর হায়নার মতো ছাপিয়ে পড়েছে। 1000-এরও বেশি মা বোন অবৈধ সন্তান প্রসব করেছে ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। 700-এর বেশি সাহাবীকে অতর্কিতভাবে হত্যা করেছে এই ইয়াজিদের প্রেতাত্মারা। আজকে এগুলো করছে, ঠিক কিনা বলেন? আপনাদেরকে ঘুমিয়ে থাকলে চলবে না, সজাগ থাকতে হবে কন্টিনিউয়াসলি। বন্ধুরে আমার দিকে তাকান, আমি কি বলতে চাই? মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন। জান্নাতের বাগান মুখরিত হয়ে উঠবে। আল্লাহ বলেছেন, আমি বান্দাকে সুন্দর করে বানাইলাম, সুন্দর করে বানাইয়া সুন্দর একটা রাস্তা আমি দিয়ে দিলাম। এই রাস্তায় যারা হাঁটলো না তারাই নিজের উপর নিজে জুলুম করলো। আল্লাহ কই, যারা জুলুম করলো তারা হলো জালিম। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ জালিমদেরকে কি করেন না, পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহ বলেছেন, ওমারি জালিমিনা মিন আনসার। জালিমরা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। ও ভবানীপুর লাল টিলার মানুষ, হৃদয় খুলে শোনো বন্ধু, এখন তুমি যে জুলুম করলে, জুলুমের প্রকাশ তুমি পাবে কোথায় গেলে? কবরে গেলে কেমনে প্রকাশিত হবে আমি আপনাদেরকে বলি। আমি আজকে আপনাদেরকে এই কবর সম্পর্কে কয়েকটা হাদিস শোনাবো বন্ধু। এর মধ্যে প্রথম যে হাদিস শরীফ, এটা হলো মুমিনকে ঘিরে। সুবহানাল্লাহ বন্ধুরে আমার, মুমিনকে যখন কবরে রাখা হবে, কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুজন ফেরেশতা কবরে প্রবেশ করবে। কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুজন ফেরেশতা কবরে প্রবেশ করবে। কবরে প্রবেশ করার পরে একজনের নাম হলো বন্ধু মুনকার, আরেকজনের নাম হলো নাকির। এই দুজন কবরের মধ্যে প্রবেশ করবে। প্রবেশ করে বন্ধু ওই আল্লাহর প্রিয় বান্দাকে ডেকে ডেকে তুলবে। ডেকে তোলার পরে আল্লাহর বান্দাকে প্রশ্ন করা হবে, তোমার রবকে? তিনি উত্তর দিবেন, আল্লাহ। তোমার দিন কি? তোমার দিন ইসলাম। তোমার মাঝে যিনি প্রেরিত হয়েছে, তোমাদের মাঝে যিনি এসেছে, উনি কি চিনো? তখন সঙ্গে সঙ্গে মদিনার কামলিওয়ালার পাগল, মদিনাওয়ালার পাগল, ইমানদার মুমিন মুমিনা নারী এবং পুরুষ, ওরা উত্তর দিয়ে দিবে, হ্যাঁ, তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, তিনি যখন উত্তর দিবে, উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ নেমে আসবে। গায়েব থেকে আওয়াজ চলে আসবে। সে আওয়াজটা হবে এমন দৈর্ঘ্য এবং প্রস্থে বন্ধু তার কবরটা 70 গুণ চওড়া হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা কি বলেন? লম্বা। আর এটার কি বলেন? চওড়া। যাক, সেটাই বলেন আপনাদের হিসাবে। দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় দিক থেকে মুমিনের কবর 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে অর্ডার করবে, আমার ওই প্রিয় বান্দার কবরটাকে তুমি নূরের আলোতে আলোকিত করে দাও। তার কবরটা নূরের আলোয় বন্ধু আলোকিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তার কবরটাকে নূরের আলোর সাথে, নূরের আলোয় আলোকিত করে দাও। জান্নাতের সাথে তার কবরের একটা সংযোগ সৃষ্টি করে দাও এবং কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে জান্নাতের গালিচা বিছিয়ে দাও। ও লালটিনার মানুষ, এখানেই শুধু ক্ষান্ত নয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রিয় মুমিন বান্দা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, আমাদেরকে একটু সুযোগ দাও, আমাকে একটু সুযোগ দাও, আমি এই পৃথিবীতে যেতে চাই। কই, কেন যেতে চাও? এই জন্য যেতে চাই, আমার আপন স্বজনেরা কান্নাকাটি করতেছে, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য যাই। তখন ওই ফেরেশতারা ডেকে ডেকে বলবে, না না, তোমার আর পৃথিবীতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, তুমি নতুন পরের মতো ঘুমিয়ে যাও। ওই পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকবে, সেই পর্যন্ত না তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? আমার কথা বুঝে আসছে? আপনাদের কি মনে হয়
পৃথিবীর মানুষ কবরটারে দেখবে কবরের মতো, কিন্তু মুমিনের কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, নতুন বোরের মতো ঘুম পাড়িয়ে দেওয়া হবে। তার কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, আমার ওই প্রিয় বান্দার কবর থেকে জান্নাতের সাথে একটা সংযোগ সৃষ্টি করে দাও। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, হৃদয়ের জানালা খুলে তোমরা শুনো গো, শুধু এখানে ক্ষান্ত নয়, সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সূরা বাকারাতে এসেছে, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছে। এটা মুমিনের কবর। কিসের কবর? মুমিন কিন্তু উত্তর দিয়ে দিয়েছে। অন্য হাদিসের মধ্যে এসেছে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে, মুমিনকে যখন প্রশ্ন করা হবে, সঙ্গে সঙ্গে সে উত্তর দিয়ে দিবে। উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে গায়েব থেকে কুদরতিভাবে গায়েবী আওয়াজ আসবে, আমার এই বান্দা যা বলেছে সত্য বলেছে। তাকে ফেরেশতারা প্রশ্ন করবে, তুমি এটা জানলে কি করে? ওই আমি আল্লাহর কিতাব থেকে জানতে পেরেছি। তখন ওই গায়েবী আওয়াজ আসবে, তার এই বক্তব্যকে সমর্থন করবে। আর ফেরেশতারা বলবে, আমরা জানতাম তোমার উত্তরটা এমন মধুময় হবে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, এই যে জিকির আপনি করতেছেন না, আমি বারবার বলি জিকির করেন বন্ধু। আল্লাহর হাবিব একদিন বন্ধু সফরে বের হলো, খেয়াল করবেন, আল্লাহর হাবিব একদিন সফরে বের হলো, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হঠাৎ করে পথিমধ্যে তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি বন্ধু খেজুরের দুটো ডাল দুটো কবরের মধ্যে এনে গেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কবর দুইটার মধ্যে খেজুরের ডাল কেন আপনি গেড়ে দিলেন? ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি বললেন, এই কবর দুইটার মধ্যে আযাব চলতেছে। নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রাণের নবী, নবী গো, কবর দুইটার মধ্যে আযাব হয় আমি বুঝতে পারলাম, কিন্তু খেজুরের ডাল কেন আপনি গেড়ে দিলেন? ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনার আমার জানার দরকার আছে। খামখেয়ালি করে করে বন্ধু আমরা অনেক অন্যায় করে ফেলি। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, দুইটা কবরের মধ্যে আযাব হওয়ার কারণ হলো, একটা হলো সুগুলখুর। মানুষের গোপন কথা শুনে শুনে চায়ের দোকানে বসে বসে বন্ধু প্রকাশ করে দিত। কিছু মহিলা আছে এলাকার মধ্যে, বেকার মহিলা, অসভ্য মহিলা আছে না নাই? এই বাড়ির কথা ওই বাড়িতে, ওই ঘরের কথা এই ঘরে আছে না নাই? এইরকম সুগুলখুর আছে, যার কারণে সমাজ এবং বাড়ি ঘর বন্ধু অশান্তির মধ্যে থাকে, আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, একটা কবরের মধ্যে আযাব হচ্ছে এই কারণে, ওই কবরবাসী সে পৃথিবীতে ঘুরে ঘুরে সুগুলখুরি করেছিল। আর একটা কবরের মধ্যে আযাব হচ্ছে এই কারণে, ওই লোকটা সে প্রস্রাব করার পরে পানি খরচ করত, কিন্তু ভালো করে পবিত্র হতো না। এখনকার বর্তমান সময়ের যুবক ছেলেদের মধ্যে এটা দেখা যায়, এমন অসভ্য একটা প্যান্ট পরে, জিন্স প্যান্ট, এটা পরার পরে সামনের দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়, পিছনে নাম বিশেষ করে সবচেয়ে বড় আফসোস লাগে, নামাজ যাইয়া রুকু যখন দেয় বন্ধু, পিছন দিক দিয়ে তার পুরো লজ্জাস্থানটা দেখা যায়। আমি আজকে আপনাদেরকে বলি, এই প্যান্ট পরে যখন ছেলেরা হাঁটে প্রায় সময় দেখি এই প্যান্টগুলো পরে বসা যায় না, দাঁড়িয়ে প্রস্রাব করে দেয়, প্রস্রাব করার পরে সেন্টটা আবার লাগিয়ে দেয়, আবার এই প্যান্টটা পরে মসজিদে চলে যায়। আল্লাহর হাবিব বললেন, ওই মানুষ যে দ্বিতীয় ব্যক্তি ওর কবরে আযাব হচ্ছে, প্রস্রাব করার পরে সে পবিত্র হতো না। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ, আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমি আপনাদেরকে বলে, যেহেতু এই হাদিসটা এসেছে, যেহেতু কবরের সাথে যুক্ত বন্ধু, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে খেয়াল করবেন, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। তারপরেও আল্লাহর হাবিব তার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, কেন গো তার কবরের পাশে এসে তাসবিহ তাহলিল দোয়া চলছে? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, কারণ হলো সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা
তাআলার জীবনে এত বেশি নেক আমল ছিল, এত বেশি আল্লাহর গোলামি ছিল, এত বেশি আল্লাহর গোলামি করেছে, আল্লাহ তার প্রতি এত বেশি খুশি হয়েছে। 70,000 ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছে, কিন্তু তারপরেও তার কবরের মধ্যে আযাব হওয়ার সম্ভাবনা আমি নবী দেখতে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী কেন গো? আমার নবীজি বললেন তার মধ্যে আমল ছিল যদিও বেশি, কিন্তু একটা জায়গায় সে যথেষ্ট উদাসীন ছিল, সে প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। আমি আজকে আপনাদেরকে বলি, ভবানীপুর লালটিনার যুবকদেরকে বলি, তোমরা প্রস্রাব করে সাথে সাথে প্রস্রাব করে পানি খরচ করিও না। আজকে আমি তোমাদেরকে বলে দিলাম, তুমি প্রস্রাব করার পরে অনেক দূর পর্যন্ত হাঁটার পরে একটু চেক মাটির টুকরা বা টিস্যু নিয়ে দেখবা তোমার প্রস্রাব আরো এক ফোঁটা চলে এসেছে। পুরুষের প্রস্রাব কিন্তু সহজে ক্লিয়ার হয় না, কম পক্ষে কিছু কদম হাঁটতে হয়। ওই পর্যন্ত তোমাকে পানি খরচ করা যাবে না যেই পর্যন্ত তোমার প্রস্রাবটা ক্লিয়ার না হবে, আর যেই পর্যন্ত তোমার প্রস্রাব ক্লিয়ার না হবে সেই পর্যন্ত তুমি ওযু বানাইয়া নামাজে যাইও না। একটা নামাজ 4 রাকাত, তুমি যদি শেষ রাকাতেও বসো তারপরেও তোমার নামাজ জামাতের সওয়াব তুমি পেয়ে যাবা, কিন্তু যদি তোমার শরীর এবং পোশাক দুটোই যদি নাপাকি হয়, প্রথম রাকাতে অংশগ্রহণ করলেও তুমি কোনো সওয়াব পাবা না। কারণ আল্লাহর হাবিব বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুরুর, পবিত্রতা ছাড়া আমল কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। এবার বলতেছিলাম বন্ধু, আল্লাহর হাবিব বলতেছেন একটা কবরের মধ্যে সুগুলখোর আর একটা কবরের মধ্যে প্রস্রাব করে পবিত্র হতো না নাপাক মানুষ, এই জন্য তাদের কবরে আযাব হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বুঝে নিলাম কবর দুইটার মধ্যে অপরাধের কারণে সাজা হয়, কিন্তু এই দুইটা কবরের মধ্যে দুইটা খেজুরের ডাল কেন আপনি কেটে দিলেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবীজি বললেন এই দুইটা কবরের মধ্যে খেজুরের ডাল দুইটা কেটে দেওয়ার কারণ হলো যতক্ষণ পর্যন্ত খেজুরের ডালগুলো সবুজ থাকবে ততক্ষণ আমার মাওলার জিকির করবে, আর জিকির যতক্ষণ চলবে কবরবাসীর কবর আযাব কিছুটা হলেও আমার আল্লাহ মাফ করবে। আপনার আপন স্বজন কবরে আছে না নাই? কথা বলেন। এই হবিগঞ্জ ভবানীপুর লালটিলা, উত্তর ভবানীপুর লালটিলা গ্রামের মধ্যে কবর আছে না নাই? আজকে যে মাহফিলে আসছেন এটা আপনার কবরবাসীর জন্য হাদিয়া, আর জিন্দা যারা আছে তাদের রূহের জন্য খাবার। ওয়াজ শুনে কি দেহের মধ্যে শান্তি আসে না মনের মধ্যে? মনের মধ্যে। আরেকটা কথা, দেহের মধ্যে। দেহের তো দাম নাই, দেহে যতক্ষণ রুহু আছে ততক্ষণ দেহ, যেদিন দেহ থেকে রুহু পার হয়ে যাবে I am a dead, you are dead, আপনি আমি আমরা সবাই কি মৃত। আত্মার মধ্যে শান্তি যতক্ষণ না আসবে দেহের শান্তি ততক্ষণ কল্পনা করা যায়। রুহের শান্তি আসলে অটোই দেহ শান্তি হয়, ঠিক কিনা? কেউ পেট ভরে খেয়ে শান্তি, কেউ না খেয়ে শান্তি, ঠিক না বন্ধুরে আমার? আমি কবর নিয়ে আরেকটু আলোচনা করব, শুনবেন? আরো যারা বলেন শুনবেন। কবর, আমি কিন্তু আছি কোথায়? মুমিনের কাছে। কোথায়? আমি কিন্তু এখনো বন্ধু মুনাফিকের কাছে যাইনি, আমি এখনো পর্যন্ত মুমিনের কাছে আছি। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, মানুষ যখন মারা যাইতো জানাজায় অংশগ্রহণ করতে পারলে তিনি খুশি হতেন। মানুষের জানাজা দিতে একদিন এমন এক অবস্থা হলো, একজন মৃত ব্যক্তিকে বন্ধু দাফন করার জন্য গেলেন। যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন একে একে সবাই ওনাকে দাফন করে মাটি দিয়ে চলে গেল। সর্বশেষে মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তিনি কবরের পাশে দাঁড়িয়ে রইলেন। কি আশ্চর্য প্রেমের খবর দেখে তিনি কবরের পাশে দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে থাকতে থাকতে ওরা দৃষ্টিগোচর হলো, সকল মানুষ চলে গেল। উনি নজর দিয়ে চাইয়া দেখলেন কবরের মধ্যে বন্ধু জিন্দা দুইটা মানুষ যেন প্রবেশ করতেছে। আল্লাহু আকবার বলেন। উনি বলতেছে জীবনে দেখা তো থাক দূরের কথা,
কথা কোনোদিন তো শুনিও নি। উনি কি করলেন, এই কবরের পাশেই বন্ধু দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে থাকতে দেখলেন কিছুক্ষণ পরে একজন বের হয়ে চলে গেল, আর একজন এখনো পর্যন্ত বের হয় না। তিনি চিন্তা করলেন কি করা যায়, রহস্য আমার সামনে উদ্ঘাটন করতে হবে। এবার তিনি কি করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 10 বার সূরা ইয়াসিন 10 বার সূরা মুলকে তিলাওয়াত করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি দরখাস্ত করে দিলেন, মালিক আমার সামনে রহস্য ভরা দৃশ্য আমি দেখতে পাচ্ছি। আমার এই যে কবরের মধ্যে দেখলাম দুইটা মানুষের রহস্য দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে যখন দরখাস্ত দিলেন, ওই ব্যক্তি দরখাস্ত শেষ হইতে দেরি, দোয়া শেষ হইতে দেরি। এবার চাইয়া দেখলেন নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে গেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কবরটা ফাইটা বন্ধু দুইটা টুকরা হয়ে গেল। ওই যে একজন আগেই চলে গেল, আর একজন এখন পর্যন্ত অবস্থান করতেছে। উনিও বের হয়ে রওনা দিলেন। রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা একটা ডাক দিয়ে বললেন, আপনারা কে গো? একজন আগেই চলে গেল, আপনি এখন চলে যাচ্ছেন, আপনাদের পরিচয় কি? এবার উনি উত্তর দিলেন, আমরা পৃথিবীর কোনো মানুষ নই, আমরা এসেছি আল্লাহর পক্ষ থেকে। আজকে যাকে দাফন করা হয়েছে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি, ফেরেশতাদের প্রশ্নের জবাব যেন শিখিয়ে দিতে পারি। এটা হলো মুমিনের জন্য বন্ধু। মুমিনের নিয়ামতের কোনো শেষ নেই। সর্বোপরি আমি বলবো, আল্লাহ কোরআনে বলেছে মুমিনদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ। এই হলো বন্ধু, ছোট্ট করে বললাম, এই হলো মুমিনের কবর। এবার আমি মুনাফিকের কাছে যাব। মুনাফিক কথায় কথায় কি বলে, মিথ্যা বলে। কেউ আমানত রাখলে সেটা খেয়ানত করে ফেলে। এখন মিথ্যা বললে, আমানত খেয়ানত করে ফেললে, নবীর সাথে দুশমনি করলে তার উপরে রহমত থাকেনি। আমি আপনাদেরকে বলি, ওই ইমানদারের মতো যখন মুনাফিককে প্রশ্ন করা হবে, মুনাফিককে প্রশ্ন করার পরে মুনাফিক সঠিক কোনো উত্তর দিতে পারবে না। ওনাকে যখন বলবে নবী সম্পর্কে, তিনি সঠিক উত্তর দিতে পারবে না। মানুষ যা বলতো তিনিও তা বলবে, মানুষ যা মন্তব্য করতো তিনিও তা মন্তব্য করতেন। তিনি সঠিক কোনো উত্তর দিতে পারলেন না। আমার দিকে তাকান, মুনাফিকের চরিত্রটা কেমন হবে কবরে। মুমিনের কবর দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া। মুনাফিকের কবর এমন অবস্থা হবে, মুনাফিক যখন উত্তর দিতে পারবে না, ওই গায়ের থেকে মালিক অর্ডার করবে, মাটি রে, ওই মুনাফিককে তুমি ছাড় দিও না। মুনাফিককে তুমি এমন ভাবে চাপা দাও, মাটিটা চারপাশ দিয়ে এমন ভাবে বন্ধু চাপা দিবে, পাঁজরের একটা হাড়, এদিকে তাকান, পাঁজরের একটা হাড় আরেকটা হাড়ের ভিতর ঢুকে যাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। কি হয়ে যাবে? হাড় মানে আড্ডি, বাংলা কথা কি? একটা আড্ডি আর একটা আড্ডির মধ্যে ঢুকে যাবে। আল্লাহর কুদরতে মাটি চারপাশ দিয়ে এমন ভাবে চাপ দিয়ে ধরবে, চিৎকার হাহাকার কেউ শুনবে না সেদিন। কারণ ওই যে আমি একটু আগে বলেছি, আল্লাহ জালেমকে, অত্যাচারীকে আল্লাহ ভালোবাসে না। তারা বিপদে পড়লে তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। সারা জীবন আমার নবীর সাথে দুশমনি করেছে, নবী ওয়ালা আলেমদের কথা দিয়ে এনকার করেছে, তাদের সাথে বেয়াদবি করেছে। বন্ধু, মাটিকে যখন বলা হবে মাটি চাপ দিয়ে দিবে, চাপের সঙ্গে সঙ্গে তার হাড় গুলো একত্রিত হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন তাদের এমন ভাবে হাড় গুলো ঢুকে যাবে, চিৎকার করবে। বন্ধু, এই কবর থেকে ওই হাসর পর্যন্ত তার এই সাজাটা বহাল থাকবে। কিন্তু বলেছি, ওই যে বলেছিলাম মনে আছে রে, লা ইয়ামুতু, মরতে পারবে না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবে না, ওয়া মা হুম আন হাবিয়ুবিন, পালাইতেও পারবে না। ওই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন, দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। আল্লাহ বলেছেন মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন লোকাল প্লেসে থাকবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনারা কি মুনাফিক দেখেন নাই? দেখেন না মুনাফিক?
এখন যে মুনাফিক দেখেন এগুলো হলো বন্ধু ছোট, কারবালার ময়দানে যে মুনাফিক ছিল অত্যন্ত বড় 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 বড়। কিন্তু এই যে আমার দাদা বলেছে এখনো বড় বড় আছে, কিন্তু বড় বড় আছে যেগুলো দৃশ্যমান আমরা তাদেরকে দেখি, তাদের ছেঁড়াফেরা আছে, তবে ওদের মতো বড় নয়। বলে হুজুর কেন বললেন? কারণ ওরা তো ডাইরেক্টলি আমার নবীজির কলিজার টুকরাকে শহীদ করে দিয়েছে। কথা বলেন না কেন? ইমাম হোসাইন, ইমাম হাসান হুসাইন দুই ভাই যুবক, তোমাদের বন্ধু। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাত। বন্ধু জান্নাতে তোমাদের জন্য, জান্নাতে যুবকদের সরদার হবে আমার নবীজির কলিজার টুকরা। এই মুনাফিক আপনাদেরকে একটা एग्जांपल দেই। কি কি হইছে? কিছু বলবেন? হ্যাঁ, তো কিছু না বললে কানে কানে কথার দরকার আছে, নিয়ে নে। আপনারা হয়তো বাড়ি ঘর থেকে আসছেন, হুট করে বাড়ি ঢুকে যাবেন। আমার আশাটা এনে সহজ না, যে আমারে দাওয়াত দিছে হে কইতে পারবো কদিন ফোন দিছি। আমি তো আসবোই না, যেহেতু এসেই পড়েছি আপনাদেরকে একটু আলোচনা শোনার দরকার আছে না? কথা বলেন আসেনি? নাকি বিরক্ত হন? বিরক্ত হইলে তাবারক রেডি আছে আমার কাছে, মনে ওইদিকে না তাবারক? হ্যাঁ, চাইলে দিয়ে দিব, আপনাদের জন্যই করা হয়েছে। একটু শোনেন মুনাফিক কত জঘন্য, একটু শোনেন বন্ধুরে আমার। ইয়াজিদের বাবা আমির মুআবিয়া আমার নবীজির একজন সাহাবী ছিল রে, অত্যন্ত প্রেমময় একজন সাহাবী ছিল। ইয়াজিদ বেঈমান কাফের ছিল না, ইয়াজিদ মুনাফিয়া ঝুলিয়ে দেওয়া হবে, এটাকে তাকে বহন করে করে চলতে হবে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এই অপরাধ করা যাবে? করবেন? সব অপরাধ থেকে বাঁচতে হলে আপনাকে বড় একটা জিকির করতে হবে। সেই জিকিরের নাম হলো সালাত। ইংলিশে যদি বলি প্রেয়ার। আমি আপনাদেরকে বলি জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়ে 80 বছরের সগীরা গুনাহ মাফ। দাইলামি শরীফের মধ্যে সে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন কেউ যদি রাসূলের সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন মাত্র 1000 বছর 1000 বার যদি দরুদ পড়তে পারো, আল্লাহ রাসূল বলেছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সূরা আনকাবুতের মধ্যে এসেছে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে, শুধু খারাপ কাজ থেকে বাঁচায় না বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী একদিন শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে গাছের পাতার দিকে গাছের দিকে তাকায়া দেখলেন পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। নবীজি গাছের ডাল ধরলেন, ডাল ধরে ডাক দিলেন হে আবু জর, আবু জর উত্তর দিলেন লাব্বাইকা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বললেন হে আবু জর তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে। আল্লাহর প্রিয় বান্দা নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যদি সিজদা লাগাই দিতে পারে ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যায়। আর ওয়াজের দরকার আসেনি? ওয়াজের দরকার আর নাই? এই যে নামাজ, এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে। নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখবে, সকল নোংরা কাজ থেকে বাঁচিয়ে রাখবে, এবং যত নামাজ পড়বেন জীবনে যত গুনাহ করবে সবগুলো গুনাহ আস্তে আস্তে করে ঝরে যাবে। এই ওয়াজে যথেষ্ট না? আর জীবনে ওয়াজ শোনা লাগবে হেদায়েতের জন্য, আর জীবনে ওয়াজ শোনা লাগবে হেদায়েতের জন্য। যদি বুদ্ধিমান মানুষ হন এই ওয়াজ কিন্তু আজ বুদ্ধিমান মানুষের জন্য, বুদ্ধিহীন মানুষের জন্য নয়। বুঝিনি? ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে হয় না, সারা জীবন আলোচনা করতে হয় না। একটা মানুষের জীবনকে বদলানোর জন্য একটু আলোচনাই যথেষ্ট। যার হেদায়েত মিলে একটুতেই মিলে, আর যার মিলে না জীবন করলেও।
বুঝি আসছে কথা? আপনার এই মাহফিল, আমাকে কানে কানে একজনে বলছিল, কে জানি, যে হুজুর আমাদেরকে একটু কালেকশন করবেন। এটা কি প্রতিষ্ঠানটা? কিসে? মসজিদের জন্য এই কালেকশন আমি করতে চাই একটু আপনাদের সামনে। আপনারা কি এই ওমা মনু কমে যাইতে আছেন? এই মিয়া, মানুষকে কি এক রোগে ধরছে, অসভ্য রোগ। এটা কি রোগ? বলে হুজুর রোগ কি কোনোদিন সভ্য হয়? হ্যাঁ, কিছু কিছু রোগ আছে সভ্য হয়, আর কিছু কিছু রোগ আছে অসভ্য। আমি বলি তার কারণ কি জানেন? এই দেখেন, আমি কোরআন শরীফটা খুলি, ওই সময় রাখা দিলাম। আমি কোরআন শরীফটা একটু খুলি, আপনারা একটু আমার ইয়াটা দেখেন, আল্লাহ কি বলছে কোরআনে। আমাদের দেশে ম্যাক্সিমাম লোকের এই অসুখ। কি? ম্যাক্সিমাম লোকেরই এই অসুখ। আপনি একটু খেয়াল করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারার 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, সাবধানে ওরাই কারা? যারা অদৃশ্যে বিশ্বাস করে, গায়েবকে বিশ্বাস করে এবং সালাত কায়েম করে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন, আল্লাহ যে সম্পদ দিয়েছে, দৌলত দিয়েছে, তা থেকে তা দান করে। তাহলে আপনি হবেন ঈমানদার। এই নিয়ে ইসলাম আপনাকে বলে নাই সবগুলো দান করেন, বাড়ি বিক্রি করে দেন। এটা ইসলাম বলে নাই। শিক্ষা নেন আমার নবীর কাছ থেকে। বাস এপারেও বাঁচতে হবে, ওপারেও বাঁচতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব একদিন, তার প্রিয় সাহাবী একজন অসুস্থ, নামটা আমার মনে নাই, দেখতে গেলেন। দেখতে যাওয়ার পরে ওই সাহাবী আল্লাহ রাসূলকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সব সম্পত্তি আমি দ্বীনের জন্য কুরবানি করে দিব। নবীজি বললেন, না, খেয়াল করবেন, শিক্ষা দেখেন দ্বীনের কি শিক্ষা। নবী বললেন, না, সবগুলো দেওয়ার দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, অর্ধেকটা দিয়ে দিব। নবীজি বললেন, না, সেটাও দেয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে 1/3 আমি দান করে দিব, তার মানে 3 ভাগের 1 অংশ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি 1/3 3 ভাগের 1 অংশ দান করে দিব। নবীজি বললেন, হ্যাঁ, তুমি এটা করতে পারো। সুবহানাল্লাহ বলেন না? হুজুর, নবীজি প্রথম 2 বার কেন না করলো? না করার কারণ হলো, বন্ধু, নবীজি এই কারণে না করেছে রে। নবীজি তোমাকে বুঝিয়ে দিয়েছে, না না, তুমি তোমার সন্তানকে এমন ভাবে রেখে যেও না, তুমি চলে যাওয়ার পরে সন্তান যেন কারো কাছে হাত পাততে না হয়। তোমার সম্পদ তুমি 2 অংশ তুমি রেখে দাও তোমার সন্তানের জন্য, ওনাদের জন্য, তারাও পৃথিবীতে চলুক। আর 3 ভাগের 1 অংশ তুমি আল্লাহর সন্তোষের জন্য দান করে দাও। তোমার অসুবিধা হবে না, ওটা তোমার ওই পারের বাজার। বলে, হুজুর কেমন বাজার? আমিও তো গুনাহগার, মাত্র 5 মাসে 32 বছরের পুরনো একটা মসজিদ বানাইছি, আল্লাহ আমাকে দিয়ে বানাইছি। 32 বছরের পুরনো। সমাজে কত কোটিপতি আছে রে। ও বন্ধু, মসজিদ মাদ্রাসায় টাকা দেয় না, মদের আসরে, গানের আসরে, শিল্পীদের আসরে টাকার কোনো অভাব হয় না। আমার হুজুরদেরকে যখন দাওয়াত দেয়, হাদিয়া নিয়ে কষাকষি শুরু হয়। হুজুররা নিজে খায়, কিতাব কিনে, মাদ্রাসা চালায়, এতিম চালায়। ঠিক কিনা বলেন? ও বন্ধু, একজন অসভ্য শিল্পী আনতে লাগে 2-4টা গান করবে লাগে 15 লক্ষ। এই টাকা কোনদিন কোন গরিব মানুষ দেয় না রে। এই টাকা দেয় সমাজের অসভ্য ধনী মানুষরা। কথা বুঝে আসছে কিনা? 32 বছরের পুরনো মসজিদ মাত্র 5 মাসে কমপ্লিট। আগে হইতো 5 ওয়াক্ত, এখন বন্ধু জুমা চালু করেছি আমি। অদম গুনাহগার, জুমা চলে আজকে। এই আজকে 29, কালকের দিন পড়ে বন্ধু 12 মাসে পড়বে। সুবহানাল্লাহ বলেন না? বলে হুজুর, অথচ আমি এখনো
পর্যন্ত ভাড়া বাসায় থাকি রে, অন্যের বাসায় বাড়িতে ভাড়া থাকি বন্ধু, মা বাবা স্ত্রী সন্তান ভাই বোন নিয়ে। এখনো বাড়ি বানাইনি, বাড়ি বানাইতে পারিনি, কিন্তু বন্ধু 1.5 কোটি টাকা খরচ করে মসজিদ হয়ে গেছে। বলে হুজুর কেন গো? চট্টগ্রাম থেকে আমার একজন ভক্ত আমাকে ফোন দিয়ে বলল, হুজুর আমি তো জানি আপনি ভাড়া বাসায় থাকেন, কিন্তু মসজিদ যে বানাইলে, আমি তাকে উত্তর দিয়েছিলাম স্পষ্ট মনে আছে রে, আমি যদি নিজের ঘরে থাকি তাহলেও মরতে হবে, যদি ভাড়া ঘরে থাকি তাহলেও মরতে হবে, কিন্তু ওপারে যেতে হবে এটা সত্য। আমার নবীজি জানিয়ে দিয়েছে রে আমার পাগল উম্মতেরা, পৃথিবীর বুকে যদি কেউ তোমরা আল্লাহর ঘর জান্নাতের বাগান বাইতুল্লাহ বানাইতে পারো, মসজিদ বানাইতে পারো, হোক এইটা পাকা দালান, হোক বা টিন দিয়ে, হোক বা মাটি দিয়ে, হোক বা বড়, হোক বা ছোট, যেটাই যেই কন্ডিশনে হোক না কেন, তুমি যদি পৃথিবীর বুকে কোন আল্লাহর ঘর জান্নাতের বাগান বানাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কুদরতি ভাবে তোমার জন্য জান্নাতে ঘর বরাদ্দ দিয়ে দিয়েছে।